হ্যালো বন্ধুরা, দ্য সুইট রুপ গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। এই যে গাছটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে শুভ্রা। আর এই যে দেখছো চারিদিকে এটা ওটা করে বাঁধা আছে, এদিকে ওদিকে করে। এটা গাছের শেপ দেওয়ার জন্য করেছি। এই ডালটি দেখো এইদিকে দেব, এদিকে টেনে বেঁধে দিলে ভালো লাগবে। এই যে এটা এখন পিঞ্চিং করতে হবে, পিঞ্চিং করে দিলাম আপাতত। এখন এই বর্ষার সময় গাছকে যত পিঞ্চিং করবে ততই গাছ ঝোপালো টাইপের হবে। যতটা পারবে তোমরা পিঞ্চিং করে রাখবে গাছ, কারণ বর্ষাতে গাছ খুবই বাড়বে, তোমাদের সকলেরই গাছ বাড়বে। এবার দেখছো আমি যেভাবে পিঞ্চিং করছি, এইভাবে করেই মাথাটুকু কেটে ফেলে দেবে। তাতে গাছগুলো যে পর্বগুলো থাকবে, প্রতিটা পর্ব দিয়ে একটা করে ব্রাঞ্চ বার হবে। আর বোগেনভেলিয়ায় যত ব্রাঞ্চ বার হয় ততই ফুল বেশি হয়। দেখো কিছু কিছু ফুলও আসছে, কিন্তু ফুলগুলো এখন নেব ভাবলে চলবে না। আমিও ফুলগুলো সবই কেটে দিই। এবার কিছু কিছু প্রতিদিনই টুকটাক একটু আধটু ফুল ফোটে, সেই জন্য দু একটা ফুল তোমরা দেখতে পাচ্ছ। এই গাছেও দেখতে পাচ্ছ কিছু ফুল। হ্যাঁ, এই গাছটাও পিঞ্চিং করতে হবে। আমি প্রতিদিনই এখন পিঞ্চিং করি। পিঞ্চিং করার কোনো সঠিক টাইম যে এই টাইমে করতে হবে এরকম কিছুই থাকে না। যখনই দেখবে যে নতুন কিছু ডাল বার হচ্ছে, ডালটা একটু লম্বা হওয়ার পরে হয়তো 3-4 ইঞ্চি 5 ইঞ্চি লম্বা যখন হবে, নিজেরাই বুঝতে পারবে, নিজেদের গাছ যেহেতু, যে কীভাবে শেপ দেবে, সেই শেপ অনুযায়ী পিঞ্চিং করতে থাকবে। যত পিঞ্চিং করবে গাছ ততই ঝোপালো হবে, গাছ দেখতে ততই ভালো লাগবে। আর যখন ফুল হবে, গাছে পিঞ্চিং করার পর যে কচি কচি ব্রাঞ্চগুলো বেরোবে, সেই ব্রাঞ্চগুলোর প্রতিটাতে ফুল আসবে। তখন গাছে ফুলে একদম ভরে থাকবে গাছ। আর যদি কেউ গাছের মায়া করে পিঞ্চিং না করো, তাহলে কিন্তু ফুল সেইভাবে পাবে না। এখন হয়তো গাছ কাটতে খারাপ লাগবে, মনে হবে যে গাছটা এত সুন্দর বাড়ছে কেটে দিচ্ছি, কিন্তু না, তোমরা এখন গাছ কাটতে থাকো। যখন ফুল আসবে তখন দেখবে গাছটা দেখতে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে একটা টগর গাছ, এর ভিডিও একদিন নিয়ে আসবো। দেখা হচ্ছে পরের